আর সোনা ভাইপো আর তার যে পিসি খালা, নোংরা খালা, জেলে যাওয়ার জন্য তৈরি থেকো। তৃণমূলের মধ্যে কিছু চাকর রয়েছে যারা সেই ডগ স্কোয়াডের সদস্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অফিসে গিয়ে তারা দাবি করছে যে শুধুমাত্র একটাই সিদ্ধান্ত হয়েছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। সে কথা আপনাদেরকে কয়েকদিন আগে আমরা জানিয়ে দিয়েছি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ছোট্ট ক্লিপিংটা কেন দেখালাম? আর কয়েক ঘন্টা পরে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী। আমরা বেশ কয়েকদিন আগেই এই কথাটা জানিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হয়ে যাবে। নিউ টাউনের একটি হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠকে বসবেন। যারা নির্বাচিত হয়েছেন বিজেপির তরফে বিধায়করা তারা থাকবেন, সাংসদরা থাকবেন, রাজ্য বিজেপির যারা শীর্ষস্তরের নেতা, যারা রাজ্য স্তরের নেতা নেত্রী তারা থাকবেন। তাদের সামনে এই ঘোষণাটা করা হবে। শুধুমাত্র তাদের হাত তুলে সমর্থন নেওয়া হবে। কারো কোনো মতামতের কোনো ব্যাপার নেই। শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নাম কিন্তু ভাবা হয়নি। শুভেন্দু বাবুই হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবং উল্টো দিকে যিনি প্রাক্তন হয়ে গেছেন মমতা ব্যানার্জি, তার যে নোংরামি, খালা মমতার নোংরামি। দেখুন, আজকে বিজেপি জিতেছে বলে খালা বলছি তা না। আপনারা 1 মাস 2 মাস 6 মাস 1 বছর আগের ভিডিও দেখে নিন। এই খালাকে খালা, আপুকে আপু, বুনুকে বুনু, চুনুকে চুনু, যা যা তাকে বলে সবাই, সেই নামেই আমরা বিশেষিত করেছি। তো খালা মমতা বা লেডি কিম তিনি কিন্তু ইস্তফা দেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে রাজভবন থেকে বা লোকভবন থেকে। রাজ্যপাল যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে যে আগের যে মন্ত্রিসভা সেটাকে ডিসলভ করে দেওয়া হলো। এই নির্লজ্জ বেহায়া ইতর মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, তিনি একটা নোংরা খেলা শুরু করেছেন। সেটা নিয়ে আজকে বলবো আপনাদেরকে। সেই নোংরা খেলাটা কি? তার কি একটা ডগ স্কোয়াড আছে। ডগ স্কোয়াড মূলত থাকে পুলিশের, ডগ স্কোয়াড থাকে গোয়েন্দাদের। দেখুন, ডগ স্কোয়াড আমাদের দেশের বিভিন্ন অপরাধের তদন্তের জন্য অত্যন্ত অপরিহার্য, অত্যন্ত গুরুতর একটা জিনিস। এবং যারা সারমেয় বা কুকুর তাদেরকে অনেকে সন্তান স্নেহে লালন পালন করেন, কিন্তু মানুষ যখন কুকুরের মতো আচরণ করে তখন সেটাকে কি বলবেন? আমি সেই ডগ স্কোয়াডের কথা বলছি। সেই ডগ স্কোয়াডে কারা আছে জানেন? একদম পেড কিছু ভৃত্য কিছু চাকর বাকরকে পুষে রাখা হয়েছে। তৃণমূলের মধ্যে কিছু চাকর রয়েছে যারা সেই ডগ স্কোয়াডের সদস্য। এই রাজ্যে এই যে বাংলা মিডিয়া, বাংলা টিভি চ্যানেল, বাংলা খবরের কাগজ, বাংলা পোর্টাল, বাংলা ইউটিউবার, এদের একটা অংশকে পুষে রাখা হয়েছে টাকা দিয়ে, সেই ডগ স্কোয়াডের সদস্য করা হয়েছে। যারা গত 15 বছর ধরে তাদের দেবীকে মানে আরাধ্যা রাক্ষসীকে তারা সেবা দিয়েছে, চটি পরিষ্কার করেছে, পদলেহন করেছে। এখন জানেন তো, আমাদের এই কথাগুলো আমাদের দর্শকদের একদম হাতে গোনা 2-1 জনের বিরাট গায়ে লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি বন্ধুরা। এই ডগ স্কোয়াডের মধ্যে থাকা সাংবাদিক নাম নেওয়া বেহায়া কিছু ইতর চোরপোটার, যাদেরকে আমরা বিশেষিত করেছি বহুদিন আগে চোরপোটার, মানে রিপোর্টার অথচ চোর, রিপোর্টার অথচ তোলাবাজ। তারা কি করছে বলুন তো? তারা এখনো পর্যন্ত প্রচার করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি হারেনি। গতকাল অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা, সে এসেছিল। সে এসে ঘোষণা করেছে যে না, আপনি হারেননি বুয়া, না আপনি হারেননি আপু, না আপনি হারেননি খালা। তো সেই খালা মমতা তিনি তো ইস্তফা দেননি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এই যে চোরপোটার বাহিনী যে নোংরামির খেলাটা খেলছে, এখনো পর্যন্ত কিছু খবরের কাগজে, যেমন ধরুন চাঁদনি চকে সংবাদ প্রতিদিন বলে একটা কাগজ আছে, সেই কাগজটা সেটা হচ্ছে তৃণমূলের শাখা অফিস। তৃণমূলের শাখা অফিস কেন বলছি? সেখান থেকেই তৃণমূলের মুখপত্র জাগো বাংলা নামে একটা কাগজ ছাপা হয়। আমাদের বন্ধু চন্দ্রনাথ রথ, শুভেন্দু বাবুর যিনি ছিলেন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যাকে খুন করা হয়েছে গত 6 তারিখে। তারপরে 24 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত সেই খুনের কিনারা হয়নি। সেটা নিয়ে একটা নোংরামি হচ্ছে, সেটা নিয়ে বলছি। এবার বলি, পার্টির মধ্যে থাকা রিজু দত্ত বা কোহিনুর মজুমদার, এই ধরনের যারা মালগুলো রয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এরা কিন্তু সরকারি গ্রুপ ডি কর্মী। এই রিজু দত্ত কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি,
এই কোহিনূর মজুমদার এ কিন্তু গ্রুপ ডি মানে অরূপ বিশ্বাসের সমাজ কল্যাণ দপ্তরের অধীনে এদেরকে মুখপাত্র করা হয়েছিল। মুখপাত্র, এরা পুরো মামাসি করতো বিরোধীদেরকে, মানে যা তা করে গালাগালি করতো, শুধুমাত্র এই যে খালা আর যে সোনা ভাইপো তার অনুগত। আর একটা রয়েছে মুখপাত্র চোরকুনাল, সে তো ওই সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর, এবং ভাবতে পারবেন না আজকের দিন পর্যন্ত প্রিন্টার্স লাইনে তার নাম আছে। এবারে এই ধরনের যে ডগ স্কোয়াডের সদস্যরা কেউ কেউ না বেরিয়ে আসার চেষ্টা করছে, এই ডগ স্কোয়াডের বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে একদম সেই খালা আর সোনা ভাইপোর নির্দেশে। তারা একটা এনার্কি তৈরি করার চেষ্টা করছে। তারা এবারে কি করছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অফিসে গিয়ে তারা দাবি করছে যে তারা নাকি বহুদিন ধরে সংঘের সেবা করে আসছে, তারা নাকি বহুদিন ধরে সংঘের অনুগামী। এবারে অনেকে বলছেন, আমরা বলছি যে কালীঘাট যুব সংঘের তোমরা অনুগামী হতে পারো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনোভাবে অনুগামী নয়। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই ডগ স্কোয়াডের সদস্যরা তৃণমূলের মুখপত্রে সহ তাদের যে ডগ স্কোয়াডের যে যা যা মাধ্যম আছে, কোনো কোনো গণমাধ্যম, ইউটিউব চ্যানেল হতে পারে বা খবরের কাগজ হতে পারে, টিভি চ্যানেল হতে পারে, তারা কি দেখাচ্ছে জানেন? কি নোংরামিটা করছে জানেন? আজকের জাগো বাংলায় যেটা এই যে নোংরা খালা, এই নোংরা খালা যেটা করেছে, দেখুন এই ঠিকানায় শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সম্পাদক হিসেবে রয়েছে। তিনি কিন্তু আদৌ কোনোদিনও এই যে জাগো বাংলা, সেখানে তিনি কোনো রকমের কোনো মানে তার কোনো সিদ্ধান্ত সেখানে মানাও হয় না, তিনি জানো না, এটা শুধুমাত্র আলংকারিক ভাবে। আর যে ঠিকানা থেকে ছাপা হয় সেটা সংবাদ প্রতিদিন নামে আরেকটা তৃণমূলের শাখা অফিস আছে, তার 3 তলায় চোরকুনালের অফিস আছে। আগের দিন আপনাদের বলেছি, এখনো পর্যন্ত চোরকুনাল সেই যে সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর, তাদের যে লোকজন, তাদের মালিক পক্ষ দুলাল নামে একটা আরেকটা আছে ফেরেববাজ, তাকে দিয়ে সংঘের অফিসে যোগাযোগ করছে। আর ডগ স্কোয়াডের যে সদস্যরা বিভিন্ন কাগজে কাগজে যারা কাজ করে, যারা ভুয়া অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে ঘুরে বেড়ায়, মানে এটা বিরাট বড় কেলেঙ্কারি, সেটা অন্যদিন ফাঁস করব। মানে একদম মেশিন ম্যান থেকে শুরু করে সিকিউরিটি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অনুমোদিত অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে তারা ঘুরে বেড়ায়, সেগুলো আমরা কাটার ব্যবস্থা করব, ভাববেন না, সব হবে। এই সরকারটা আগামীকালকে শপথ নিয়ে নিক, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চলে এসছেন, আগামীকালকে প্রধানমন্ত্রী আসছেন, বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীও আসছেন এবং কেন্দ্রীয় স্তরের নেতারা আসছেন। বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন থাকবেন। ঐতিহাসিক হতে চলেছে আগামীকালকে, ঐতিহাসিক হতে চলেছে। এই আনন্দটাকে ম্লান করে দেওয়ার জন্যই চন্দ্রকে খুন করা হয়েছিল। চন্দ্র এদের যে কালা চিঠা, এদের যে দুর্নীতি, চুরি, ফেরেববাজি, ধর্ষণ, যা কিছু বেনিয়ম অনিয়ম সমস্ত কিছু ডায়েরিতে লিখে রাখতো, সেই ব্যবস্থা নিত। শুভেন্দুবাবুর ইয়ে ছিল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, তারপরেই যাতে না ব্যবস্থা হয় সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে, অত্যন্ত কুৎসিত ভাবে হত্যা করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের বন্ধুকে। এবারে তৃণমূলের এই খালা, নোংরা খালার কি ভূমিকা, কি কদর্য রূপ দেখুন। আরে এ তো মানে পাগলি ছাগলি নয়, এ হচ্ছে ক্রিমিনাল, একদম ক্রিমিনাল, আপনাদেরকে বলছি, বিরাট বড় ক্রিমিনাল, মাফিয়া। তার যে বাড়ির লোক যে সোনা ভাইপো, তার মতো বড় ক্রিমিনাল তো নেই। আর এই দুটো ক্রিমিনাল মিলে কি করছে দেখুন, কি করছে দেখুন আপনারা। একটুখানি দেখাই, এই যে জাগো বাংলা নামে যে তৃণমূলের মুখপত্রটা রয়েছে, প্রতিদিন ছাপা হয়, প্রতিদিন থেকেই ছাপা হয়, সংবাদ প্রতিদিন থেকেই ছাপা হয়, সেখানে তারা শুভেন্দু অধিকারীকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে। এই চন্দ্র খুনের পিছনে শুভেন্দু অধিকারীকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে। বন্ধুরা, এই নোংরামি, এই ইতরামি, এই বর্বরতা এখনো আমি তো শুনলাম বেলেঘাটায়, বুঝলেন তো, বেলেঘাটায় তৃণমূলের এই কুণাল বাহিনী নাকি সরকারি যে রাস্তায় যে কল আছে, কল, জলের কল, পানীয় জলের কল, সেখানে পর্যন্ত গিয়ে বাধা দিচ্ছে যারা তৃণমূলকে ভোট দেয়নি। এখনো পর্যন্ত মামদোবাজিটা চলছে। আর কয়েক ঘন্টা, শপথটা হতে দিন বন্ধু। শপথটাকে এরা ঘিটে দিতে চাইছে, রাজ্যে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করতে চাইছে। হবে না, এদের স্বপ্ন পূরণ হবে না। তারপরে সরকারি ভাবে ওই যে অমিত শাহ বলেছিলেন না, উল্টো ঝুলিয়ে সোজা করা হবে, প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতিবাজদের ফাইল খোলা হবে। একদম চিন্তা করবেন না, চন্দ্র হত্যার রহস্য তো আমরা উন্মোচিত করবই। পুলিশের উপরে আমাদের ভরসা আছে, কারণ এতদিন ধরে তাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল, তাদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছিল। এবার তাদেরকে হাতের রশিটা খুলে দেওয়া হয়েছে, হাতের বাঁধনটা খুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, সরকারি ভাবে ওই যে ব লেখা, ব মানে কি জানি না, বয়াকার ল কিনা, প্রত্যেকটা চিঠিতে সরকারি ভাবে ব লেখা থাকতো, সেটা উঠে গেছে। কলকাতা পুলিশ সহ যত কমিশনারেট রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, মমতা ব্যানার্জির টুইটার হ্যান্ডেলে ফলো করতো, সেটা মুছে দিয়েছে।
কিন্তু এত বেহায়া, এত নোংরা ইতর এই খালা এবং তার সোনা ভাইপো, তাদের যে এক্স হ্যান্ডেল রয়েছে এখনো পর্যন্ত তারা মুখ্যমন্ত্রী লিখে রেখেছে মমতা ব্যানার্জির নামে। সরকার ডিসলভ হয়ে গেছে, সরকারটা নেই। রাজ্যপাল রবি তিনি দেখছেন, তিনি দেখভাল করছেন, আর কয়েক ঘন্টা পরে শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। মন্ত্রিসভা তৈরি হয়ে যাবে। মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকা বলে মিডিয়ায় যেগুলো বলছে তাদের কাছে নাকি বিরাট খবর, এগুলো এর জন্য বিরাট বড় সায়েন্টিস্ট হতে হয় না, এর জন্য বড় কোনো সায়েন্টিস্ট হতে হয় না। কারা কারা সম্ভাব্য মন্ত্রী হবেন সেটা আপনারাও একটু বিচার করবেন, তাহলেই জেনে যাবেন। ওই শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল ইত্যাদি ইত্যাদি যে নামগুলো, এটা তো কনফার্ম, এরা ছাড়া আবার কে মন্ত্রী হবে? এরা তো হবেনি। যাদের যাদের নাম বলছে তারা নিশ্চয়ই সম্ভাব্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র একটাই সিদ্ধান্ত হয়েছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। সে কথা আপনাদেরকে কয়েকদিন আগে আমরা জানিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে অপেক্ষা করুন, অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে। এবং একদিকে যেমন আপনারা এই দুর্নীতির ফাইল খুলতে দেখবেন, চন্দ্র হত্যার রহস্য উন্মোচিত হতে দেখবেন, আর উল্টো করে ঝুলিয়ে সোজা করার দৃশ্য দেখতে পাবেন। অবৈধ যে কনস্ট্রাকশনগুলো রয়েছে বুলডোজার দিয়ে ভাঙার দৃশ্য দেখতে পাবেন। কোনো গুন্ডামি না, কোনো অনিয়ম না, বেনিয়ম না। একটুখানি অপেক্ষা করুন, এনজয় করুন, আগামীকালকের জন্য তৈরি হন। বাড়িতে পুজো দিন, উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি করুন, মায়েরা সিঁদুর পরুন। শাখা পরা নিষিদ্ধ হয়ে যেত যদি এই তৃণমূল আসতো। আর সোনা ভাইপো আর তার যে পিসি খালা, নোংরা খালা, জেলে যাওয়ার জন্য তৈরি থেকো। জেল অপেক্ষা করছে, জেলের ভাত তোমাদের পেটে পড়বেই পড়বে। বন্ধুরা দেখুন, আজকে ক্ষমতায় এসছে বলে এই সব কথা কিন্তু বলছি না। আমরা যেটাকে সত্যি বলে মনে করি সেই কথাটাই আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। সবাই ভালো থাকবেন। যদি এপিসোড পছন্দ হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো, এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।